যে সৌদি আরব মক্কা মদিনায় এই বছর তারাবির নামাজকে 10 রাকাত করেছে সৌদি প্রশাসন, কারণ মানুষের কষ্টকে লাঘব করানোর জন্য এবং 10 রাকাত করার কারণ যাতে ব্যাপক মানুষ নামাজে শরীক হয়। এখন সৌদি আরব যদি 10 রাকাত করে যায় প্রশাসন, আপনারা বলেন তো তারাবির নামাজ কি 10 রাকাত হবে? হবে? এটা কি ধর্মের নামে অধর্ম না? হাদিস কোরআন হাদিস বিরোধী না? রসুল এবং সাহাবায়ে কেরামের বিরোধী না? কেউ যদি বলে যে আজকাল মানুষের আয় রোজগার নাই, তাহলে এক বউ কেউ বিয়ে করে খরচ চালাইতে পারতেছে না, তাহলে এক মেয়েকে 2 জনরে ভাগ করে দিলাম, তাহলে সংসারটা খুব ভালো চলবে। এখন এই নিয়ম কি লজিক তো ভালোই আছে, সামাজিকতার দৃষ্টিতে তো ভালোই, যে সুন্দরভাবে চলবে। এর মানে কি ধর্মের নামে কি অধর্ম না? এই যে আস্তে আস্তে করে এইভাবে ধর্মের নামে অধর্ম, দিনের নামে বদ্দিন, আমলের নামে বদ আমল, এইভাবে আমলকে কর্তন করতে করতে এক সময় দেখবেন যে 100 বছর পরে, 200 বছর পরে আমরা এই জামানায় যে আমল করতেছি এই আমল থাকবে না। বিশ্বাস করেন, এই আমল থাকবে না, মানুষের আমল আরো নষ্ট হয়ে যাবে। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছে, সে জামানায় আগুন হাতে রাখবে মানুষ, আগুন, জ্বলন্ত আগুন হাতে রাখবে, কিন্তু ঈমান মানুষ রাখবে না। এমনি বলে গেছে। এই কারণে এইটাই সব হচ্ছে এখন। এই জন্য ভাইও, রমজানটা আসছে তারাবির জন্য, আমলের জন্য। আমরা বেশি বেশি আমল করব, এটাই সঠিক। যাই হোক, কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উহযুরুল মিম্বারা ফাআদারনা, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরাই মিম্বারের কাছে কাছে চলে আসো। আর আমরা সবাই কাছে চলে আসলাম। ফালাম্মার তাকাদ দারাজাতা ক্বালা আমিন, ফালাম্মার তাকাদ দারাজাতা সানিয়াতা ক্বালা আমিন, ফালাম্মার তাকাদ দারাজাতা সালিসাতা ক্বালা আমিন। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের প্রথম সিঁড়িতে পা দিলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা দিলেন, বললেন আমিন। লাকাদ সামি'না মিনকাল ইয়াওমা শাইআন মা কুননা নাসমাউ। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ইতিপূর্বে এরকম শুনি নাই। বলে, হে আমার সাহাবায়ে কেরাম, সবেমাত্র ক্বালা ইন্না জিবরাইল আরদালি, জিবরাইল এসেছে এবং আমাকে বললেন, যারা রমজানকে পেল, রমজান মাস পেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রুনাদারি করে, ক্রন্দন করে, ইবাদত বন্দেগী করে তার গুনাহকে মাফ করাইতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, বরবাদ হয়ে যাক। আমি রাসূল বললাম আমিন। তাহলে রমজান মাস ঘুমানোর মাস, ইবাদত বন্দেগী কম করার মাস, ইবাদত ছেড়ে দেওয়ার মাস না। আমাকে আপনাকে প্রতিনিয়ত এই নিয়ত থাকতে হবে, আমার জেনে এই থাকতে হবে যে যেমনে পারি, কিভাবে পারি, সেটা আমি নফলের মাধ্যমে পারি, কোরআন তেলাওয়াতের মাধ্যমে পারি, জিকির আজকারের মাধ্যমে পারি, দান সৎকারের মাধ্যমে পারি, সারা রাত জাগ্রত থেকে পারি, আমি আমার গুনাহকে মাফ করাইতে হবে। এই মাসের চেতনা এটাই, এই মাসের মূল চেতনা এটাই যে আমাকে আপনাকে যে কোনো মূল্যে গুনাহ মাফ করায় গুনাহ মুক্ত জীবন গড়তে হবে। তাহলে গুনাহ মুক্ত জীবন গড়তে হলে ইবাদতের বিকল্প আছে? ইবাদতের বিকল্প নাই। আল্লাহর কসম, আমাদের সমাজে এমন আবেদ আছে যে পুরো রমজানের এই পুরো 30 দিন সারা রাত ইবাদত করবে, কিন্তু যারাই তানাহসা করে এদের জন্য এদের মনটা ছোট হয়ে যায়, ইবাদত থেকে নৈরাশ হয়ে যায়, ইবাদত থেকে বঞ্চিত থাকে। এই জন্য এদেরকে বয়কট করতে হবে। এই স্লোগান নিয়ে যারাই আমাদের ইবাদত থেকে দূরে সরাইতে চায়
তাদেরকে বয়কট করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানকে আমাদের জন্য কল্যাণ এবং বরকত, রহমত, মাগফিরাত বানিয়ে দিক এবং ইবাদত বন্দেগীর মতো কাটানোর তৌফিক দান করুক। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত নামাজ পড়েনি থেকেই রমজান শুরু হয়ে যাবে। রমজান মাস এক মহান মাস, ইবাদতের মাস, গুনাহ মাফির মাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের মাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটতম হওয়ার মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস, জান্নাত প্রাপ্তির মাস। এই মাসের অসংখ্য অগণিত ফজিলত রয়েছে আমরা জানি। আবার দীর্ঘ 11 মাস পরে আসার কারণে আমরা অনেক ফজিলত ভুলে যাই। যখন আমরা নতুন করে আলোচনা শুনি, আমাদের অন্তরের মধ্যে আমল করার প্রতি আগ্রহ, উদ্দীপনা আরো বেশি বেড়ে যায়। যাই হোক, শাবান মাসের শেষের দিকে আসলে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে শাবানের শেষ তারিখে রমজানের ফজিলত সম্পর্কে একটি ভাষণ দিতেন। ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম। হে মানুষ সকল, তোমাদের সামনে মহান এক মাস ছায়াপাত করেছে, আগমন করেছে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের ফজিলত সম্পর্কে সাহাবায়ে কেরামদেরকে অবগত করতেন যে এই মাস যখন শুরু হয় তখন জাহান্নামের তলদেশ থেকে এমন একটা সুবাতাস পরিবাহিত হয়, যেই বাতাসের কারণে জান্নাতের দরজা, গাছপালা, ডালপালা, পাতা পল্লব ইত্যাদি ইত্যাদি দুলতে থাকে, নাচতে থাকে। আর এই হেলাদোলার কারণে এই সকল জিনিস থেকে এমন সুন্দর, মনোমুগ্ধকর এক সুর উৎক্ষিত হয়, পরিবাহিত হয়, যা ইতিপূর্বে কোন কর্ণ এই সুন্দর, আকর্ষণীয়, মনোমুগ্ধকর সুর কেউ শ্রবণ করে নাই। এরপরে জান্নাত থেকে জান্নাতের রমণীগুলি বের হয়ে আসে, এসে তারা বলতে থাকে যে কে আছে আল্লাহর বান্দা যারা আমাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, এবং এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা ফরিয়াদ করবে, দোয়া করবে। এরপরে জান্নাতের দারওয়ান ফেরেশতাদেরকে তারা জিজ্ঞাসা করে যে আজ দিনটা কোন দিন? বলে আজকের দিনটা রমজানের পহেলাতম দিন। এই দিনকে কেন্দ্র করে, এই রমজানকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দা বান্দীদের জন্য জান্নাতকে বাকি সকল মাসে সাজাইতে থাকে, সুসজ্জিত করতে থাকে এই রোজাদারকে কেন্দ্র করে এবং রমজানকে কেন্দ্র করে। যাই হোক, রমজান এমন একটি মাস, এই রমজানে অনেক বেনামাজি নামাজি হয়ে যায়,
এবং রোজা রাখে। এমন কি রোজা রাখার পার্সেন্টেজ আমাদের সমাজে অসংখ্য, অগণিত। আমার পরিবার, আমার সমাজ, আমার মহল্লা, আমার রাষ্ট্রে আমরা এমন অনেক রোজাদারকে দেখব যারা ইতিপূর্বে বেনামাজি ছিল, কিন্তু এখন নামাজি হয়েছে এবং রোজাও রেখেছে। অতএব রোজা রাখার পার্সেন্টেজ আমাদের সমাজে অনেক বেশি, আবার না রাখার পার্সেন্টেজও অনেক বেশি। আমরা দেখব অনেক মানুষ রোজা রেখেছে, কিন্তু সে সুদ খায়, সুদ ছাড়ে নাই, ঘুষ খায়, ঘুষ ছাড়ে নাই, কালোবাজারি করে ছাড়ে নাই, মুনাফাকারি করে ছাড়ে নাই, দুর্নীতিগ্রস্ত তার দুর্নীতি ছাড়ে নাই, মালে ভেজাল মিশায় ছাড়ে নাই, ব্যবসায় অনেক লাভ করে তার এই অভ্যাস ছাড়ে নাই, মানুষকে ঠগায়, প্রতারণা করে মানুষের সাথে, এই দোষগুলো সে কি করে নাই? ছাড়ে নাই। চোখের জিনা, হাতের জিনা ইত্যাদি ইত্যাদি গর্হিত কাজ সে ছাড়ে নাই, হিংসা বিদ্বেষ সে ছাড়ে নাই, কিন্তু সে রোজা রাখে, রোজাদার। এরকম অনেক দোষী সেই দোষ ত্রুটিগুলো মানুষ তার অভ্যাস থেকে ছাড়ে না, চালু রাখে। এরপরেও আমাদের সমাজের অনেক মানুষ রোজাদার হবে, আলহামদুলিল্লাহ। হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই আমলের কারণে হয়তো সামনে এই গুনাহ থেকে হয়তো পরিত্রাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করতে পারে। তাহলে রোজা যে ফরজ, এ নিয়ে আমাদের সমাজে কোনো মতনৈক্য নাই। যে রাখার সাথে গুনাহ করে সেও মেনে নেয় রোজা ফরজ, যে রাখতে পারে না সেও মেনে নেয় যে রোজা রাখা ফরজ। এর সাথে কোনো মানুষের কোনো দ্বিমত নেই। অতএব রোজা রাখতে হবে ফরজ, এই আলোচনার থেকে গুরুত্বপূর্ণ আলোচনাটা আমি মনে করি যেই আমলটা আমাদের সমাজ থেকে ছুটে যায়, অথবা যেই আমলটাকে নিয়ে আমাদের টানা হেসরা করতে হয় যে আমলটা আমরা করব কি করব না, আছে কি নাই, সেই আমলটা কি? রমজানের তারাবির নামাজ। এই আমলটা নিয়ে আমাদের টানা হেসরা আছে, রোজা নিয়ে আমাদের টানা হেসরা নেই। রোজা অনেক মানুষ রাখবে, কিন্তু তারাবির নামাজটাকে ব্যাপক সংখ্যক মানুষ ছেড়ে দেয়। অতএব তারাবির নামাজের প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। এটাকে আমি আমার দৃষ্টিকোণ থেকে অত্যন্ত ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ মনে করে এই আলোচনাটা আমরা করব। ফরদ জাআলাল্লাহু সিয়ামাহু ফরীদান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনে রোজাকে ফরজ করে দিয়েছেন এবং রাত্রকে ইবাদতের জন্য বানিয়ে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানলাম আল্লাহ রসুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনে রোজাকে ফরজ করে দিয়েছেন, আর কিয়ামা লাইলিহি তাতাওয়ান, আর পূর্ণ রাত্রকে আমরা যতটুক সময়কে রাত মনে করি, অর্থাৎ সূর্য অস্তমিত হওয়া থেকে সুবহ সাদেক প্রকাশ পাওয়া পর্যন্ত সময়টাকে আমরা রাত্র মনে করি।
তাই আল্লাহ রসুল জানিয়ে দিয়েছেন যে পূর্ণ রাত্রকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের সময় বানিয়ে দিয়েছে। অর্থাৎ রাত্রের কোনো একটি সময় নেই যেটা এই রমজানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের বাইরে রেখেছেন। অন্য হাদিসের মধ্যে ইন্নাল্লাহ ফারাদা সিয়ামা রমাযান ওয়া সানানতু লাকুম কিয়ামাহু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন, আর আমি রাসূল তোমাদের উপর তারাবির নামাজকে সুন্নাত করে দিয়েছি। ফামান সামাহু ওয়া কামাহু ঈমানাও ওয়া ইহতিসাবান খারাজা মিন জুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু। অতএব যে ব্যক্তি দিনে রোজা রাখবে, রাতে ইবাদত করবে, তারাবির নামাজ পড়বে, হুশের সাথে, চেতনার সাথে, আগ্রহের সাথে, তাহলে খারাজা মিন জুনুবিহি, সে গুনাহ থেকে এমন ভাবে মুক্ত হয়ে যাবে, গুনাহ থেকে সে এমন ভাবে ফারেক হয়ে যাবে, গুনাহ থেকে সে এমন ভাবে মাসুম হয়ে যাবে, সে এমন যে সে সবে মাত্র মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে গেছে। তাহলে এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি ইবাদতকে জুড়িয়ে দিয়েছেন, দিনের রোজা, রাতের নামাজ। দিনের রোজা, রাতের নামাজ, অর্থাৎ এই দুইটা সমন্বয় যখন কেউ করবে রমজান মাসে, তখন সে গুনাহমুক্ত হয়ে যাবে। তাহলে দুটাই কি ইম্পর্টেন্ট, রোজাও ইম্পর্টেন্ট, নামাজও ইম্পর্টেন্ট। এখন কেউ যদি ইবাদতকে ছেড়ে দেওয়ার জন্য সওয়াল করে, প্রশ্ন করে যে তারাবির নামাজ না পড়লে কি রোজা হবে না, এটা মানুষ কেমনে ইবাদত থেকে, সব থেকে বের হয়ে যাবে, এই বের হওয়ার মতো একটা প্রশ্ন, অবান্তর একটা প্রশ্ন। আপনি রোজা রাখবেন, ফরজিয়াত আদায় হবে, কিন্তু এই যে হাদিসের মধ্যে যেই পুরস্কারটা ঘোষণা করলো, এই পুরস্কার থেকে কি হয়ে যাব? মাহরুম হয়ে যাব। এখন এই তারাবির নামাজ আছে, এটা আমরা সবাই মেনে নিই যে তারাবির নামাজ পড়তে হবে, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে তারাবির নামাজ পড়েছেন জামাতের সাথে। প্রথম দিন পড়েছেন, সাহাবায়ে কেরাম শরীক হয়েছে, দ্বিতীয় দিন পড়েছেন, সাহাবায়ে কেরাম শরীক হয়েছেন, তৃতীয় দিন ব্যাপক সংখ্যক পুরা মসজিদ ভরে গিয়েছে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে উপস্থিত হয় নাই। পরের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে তোমরা গত রাত্রে উপস্থিত হয়েছ, তোমাদের কষ্ট হয়েছে, আমি জানি সবকিছু, কিন্তু আমি আসি নাই, কারণ আমি আশঙ্কা করছি যে আমি যদি এই তারাবির নামাজকে কন্টিনিউ করি, গুরুত্ব বেশি দিই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তারাবির নামাজকে ফরজ ওয়াজিব করে দিতে পারে, তখন এটা আমার উম্মতের জন্য আদায় করা কঠিন সাধ্য হয়ে যাবে। কারণ যখন ফরজ হয়ে যাবে তখন তো অপরিহার্য, আপনাকে করতেই হবে। ছেড়ে দিলে ফরজ অমান্য করা, ফরজ তরক করা, ছেড়ে দেওয়ার গুনাহ হয়ে যাবে। তাহলে এই হাদিস আমরা সবাই মানি, সকল আলেমরা জানে, আলেমের বাইরে সাধারণ পাবলিক তারাও
এই হাদিস জানে, এবং এই হাদিসের মধ্যে কত রাকাত, এই রাকাত সংখ্যা কিন্তু প্রকাশ পাই নাই, রাকাত সংখ্যা প্রকাশ পাই নাই। যাই হোক, হাদিসের মধ্যে তারাবির নামাজের রাকাত সংখ্যা কেউ 20, কেউ 16, কেউ 12, কেউ 8ও বলে থাকেন, কেউ 23, এরকম 40 পর্যন্ত বর্ণিত আছে। বিভিন্ন সংখ্যায় রমজানের নামাজের কথা বর্ণিত আছে। বর্তমান আমাদের পৃথিবীতে 20 রাকাত, 12 এবং 8 রাকাত নিয়ে আমাদের মতানৈক্য আছে। এখন এই জিনিসটা আমাদের পরিষ্কার হওয়া দরকার যে তারাবির নামাজ কেউ বলে 20 রাকাত, সেও দলিল দেয়, কেউ বলে 8 রাকাত, সেও দলিল দেয়। আবার যারা বলে 8 রাকাত, তারা 20 রাকাতকে বাতিল করে দেয়, যে 20 রাকাত তারাবি আছে এরকম কোন দলিল নেই, এ হাদিস জয়ীফ, এটা জাল, ইত্যাদি ইত্যাদি। এই সম্পর্কে এই জন্য যেহেতু আমরা ইবাদত করি, আমাদের জন্য জানাটা অপরিহার্য। আমি যদি না জানি তাহলে আমার ইবাদতের মধ্যে খুজু এবং খুশু আসবে না, খুশুসিয়াত আসবে না, আমার আগ্রহ সৃষ্টি হবে না, আমার ইতমিনান দিলের মধ্যে পয়দা হবে না, আমি ইবাদত করে আরাম পাবো না, মজা পাবো না। এই জন্য আমার আপনার জানা জরুরি। 1284 সাল পর্যন্ত সারা পৃথিবীতে, কোথায়? সারা পৃথিবীতে 8 রাকাত নামাজ কোথাও ছিল না। 8 রাকাত তারাবির নামাজ আছে, এই স্লোগান কোথাও ছিল না। 1884 সালে সর্বপ্রথম ভারতে আকবরাবাদ থেকে এই 8 রাকাতের স্লোগান, তখনকার উলামা ইকরাম এর প্রতিবাদ করায় এটা কোনো প্রসিদ্ধতা পায় নাই। এরপরে আহলে হাদিসের একজন মৌলবী হুসাইন আহমদ বাটালবি 1885 সালে আবার 8 রাকাতের ফতোয়া। তখন কিছু মানুষ এই 8 রাকাত নামাজ পড়া শুরু করলো। এরপরে কিছু মানুষ আর হক্কান উলামায়ে কেরাম এর বিপক্ষে কিন্তু কিতাবাদি ফতোয়া ইত্যাদি তাদের জবান লেখনি মাধ্যমে এর প্রতিবাদ করে গেছে, সত্যকে তুলে ধরেছেন। 1891 সালে এই ভারত থেকে এই 8 রাকাত তারাবি সৌদি আরবে আমদানি হয়েছে, রপ্তানি হয়েছে। অর্থাৎ এই 8 রাকাত তারাবি ভারত থেকে 1891 সালে সৌদি আরবে শুরু হয়েছে। এই নসিব রেজাই একজন আলেম, তিনি সৌদি আরবে এই 8 রাকাত নামাজ শুরু করে। তখন ইসমাইল আনসারি সৌদি আরবের কেন্দ্রীয় শরিয়া বোর্ডের আলেম, তিনি এর বিপক্ষে ফতোয়া জারি করে একটা বই কিতাব লিখেছেন। এরপরে আহলে হাদিসের যাকে অনুসরণ করেন নাসির উদ্দিন আলবানী, তিনিও 8 রাকাতের এটাকে গ্রহণ করেছে। আস্তে আস্তে করে এই মানুষ এইভাবে 8 রাকাত তারাবি গ্রহণ করেছে। করার পরেও মক্কা এবং মদিনা শরীফে আজও পর্যন্ত
20 রাকাত তারাবির নামাজ চালু আছে। এখন আসেন, এই ইত্যাদি ইত্যাদি এর পরে ব্যাপক ইতিহাস, এই 20 রাকাত তারাবির পক্ষে অনেক অনেক উলামা ইকরাম ফতোয়া দিয়েছেন, কিতাব লিখেছেন। এমনকি যারা আহলে হাদিসের গুরু মানে নাসিরউদ্দিন আলবানী, তারও উস্তাদ, তিনিও এই 20 রাকাতের পক্ষে কিতাব লিখেছেন। যাই হোক, অনেক অনেক ইতিহাস, এটা আমরা বলবো না, মূল আলোচনা যাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন, যে তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরো এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরো। এই হাদিস সহিহ হাদিস। বাংলাদেশ এবং সারা পৃথিবীর কোন আলেম এটাকে জয়ীফ বা দুর্বল বা হাদিস জাল এটা কেউ মেনে নেয় না। সবাই বলে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন। তাহলে এই হাদিস যদি আমি মেনে নিই যে রাসূল বলতেছে আমার সুন্নাতকে আঁকড়ে ধরো এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরো, তাহলে আমরা ধরে নিলাম তারাবির নামাজ রাসূল 8 রাকাত পড়েছে, ধরে নিলাম, আমরা পরে আসতেছি। আর এর পরে সে সময় বিক্ষিপ্ত ভাবে তারাবির নামাজ হতো, মসজিদের এক কোনায় কয়েকজন তারাবির নামাজ জামাতে পড়তেছে, কেউ একা একই পড়তেছে। এইভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা চলে গেল, এই ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা চলে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার প্রথম পর্যায়ে চলে গেল। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে মানুষ রমজানের ইবাদত করতেছে উচ্ছৃঙ্খলিত বিশৃঙ্খলা অবস্থায়, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? জামাতের সাথে রাষ্ট্রীয়ভাবে 20 রাকাত তারাবির নামাজ শুরু করে দিলেন। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা 20 রাকাত, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তারাবি 20 রাকাত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 20 রাকাত, তাবেঈনদের জামানায় তারাবির নামাজ 20 রাকাত, তাবেঈনদের নামাজ জামানায় তারাবির নামাজ 20 রাকাত। এইভাবে 1884 সাল পর্যন্ত আহলে হাদিস সহ সকল ঘরানার আলেম এবং আম জনতা তারাবির নামাজ 20 রাকাত পড়েছে। তাহলে এই এরপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 73 দলের 72 দল জাহান্নামী এক দল, জান্নাতি তাদের পরিচয় কি? মা আনা আলাইহি ওয়া আনা আসহাবি, যে আমাকে মানবে সে জান্নাতি দল এবং যে আমার সাহাবা ইকরামকে মানবে সে জান্নাতি দল। তাহলে আপনি যদি মনে করেন যে রাসূল 8 রাকাত পড়েছে, তাহলে আপনি রাসূলেরটা মাইনে 8 রাকাত পড়েন, আর রাসূল বলেছে আমার সাহাবার অনুসরণ করো, তাহলে তো আপনি যদি মানেন আপনাকে 8 রাকাতও পড়তে হবে, 20 রাকাতও পড়তে হবে, কারণ আপনি রাসূলেরটা মানলে 8 রাকাত পড়তে হবে, সাহাবীকে মানলে আপনাকে 20 রাকাত পড়তে হবে। এখন আসেন এই 8 রাকাতের হাদিসে আসে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের নামাজ কেমন ছিল, রমজানে রাতের নামাজ কেমন ছিল? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান এবং রমজানের বাইরে
8 রাকাত নামাজ পড়তেন? উত্তর কি? রমজান এবং রমজানের বাহিরে 12 মাস কাল। তাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বললেন? রমজান এবং রমজানের বাহিরে, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12 মাস কালের আমল ছিল 8 রাকাত। তাহলে কথার মধ্যে ভেজাল আছে, একটু পেছপুছ আছে না নাই? এখন আপনাকে যদি রমজানের তারাবি 8 রাকাত এই হাদিস আইনে মানতে হয়, তাহলে আপনাকে কি করতে হবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিস মেনে যদি আপনাকে রমজান আমল করতে হয়, তাহলে বাকি 11 মাসও তো আপনাকে তারাবি পড়তে হয়। এটাকে অস্বীকার করার কোনো উপায় আছে? এই হাদিস তো আমরাও দেখে নিতে পারবো, বাংলা বুখারী আছে, এটা তো গোপনের কিছু নাই। তাহলে আপনি কেন শুধু রমজানে তারাবির কথা বলে আপনি 8 রাকাত নামাজ পড়তেছেন, বাকি মাসে আমল কই? তাহলে এখানে ব্যাপারটা এমন যে রাসূল করিম ওই সাহাবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাতের নামাজ, এই প্রশ্নের উদ্দেশ্যই ছিল তাহাজ্জুদ। অর্থাৎ তারাবির নামাজটা আমরা সাহাবায়ে কেরাম প্রকাশ্যে দেখতেছি, রাসূল যে মসজিদে ইমামতি করে নামাজ পড়াইলেন সাহাবীরা দেখছে না? এরপরে বিক্ষিপ্তভাবে পড়ছেন, সাহাবায়ে কেরাম দেখছে না? তাহলে এই নামাজটা কি? প্রকাশ্যে। এই নামাজটা কি? প্রকাশ্যে। তাই সাহাবায়ে কেরাম যেই নামাজটা রাসূলকে পড়তে দেখেছেন, পিছনে পড়েছেন, সেই নামাজ সম্পর্কে আবার প্রশ্ন করার কোনো দরকার আছে? আছে। আপনারা, আমি জুমার নামাজ পড়াবো, এখন আপনারা, আমি ইমাম হয়ে জুমার নামাজ পড়াইলাম, এখন আপনি কি এই আমার নামাজ পড়ে দেখে বিকালে আমাকে প্রশ্ন করবেন, হুজুর জুমার নামাজ কয় রাকাত পড়ছিলেন? প্রশ্ন করবেন। কিন্তু আমি যদি রাতে আমার বাসায় কি ইবাদত করি, কি আমল করি, এই সম্পর্কে আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি রাতে কি কি আমল করেন? তার মানে প্রশ্নটার উদ্দেশ্যই ছিল যে রাসূলের রাতের তাহাজ্জুদের নামাজ, ঘরে তিনি কি নামাজ পড়তেন সেটা আমাদেরকে জানান, আমি জানলে হয়তো আমিও রাসূলের মতো আমল করব। এই কারণে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিয়েছেন, রাসূলের রমজান এবং রমজানের বাইরে 12 মাসের আমল ছিল 8 রাকাত। এটা কি স্পষ্ট? এখন আপনি যদি টেনে হেসড়ে টাইনে টুইনে যে যা বলুক, আমি এই হাদিসকে রমজানেই বহল করব, এই হাদিসকে মানো, আমরাও মানি, সকল আলেম মানে যেটা, এবং ইমাম বুখারী এই হাদিসটাকে তারাবির অধ্যায় এনেছেন, তাহাজ্জুদের অধ্যায় এনেছেন, তারাবির অধ্যায় এনেছেন, তাহাজ্জুদের অধ্যায় এনেছেন, এবং যত হাদিসের কিতাব আছে এই হাদিসকে তাহাজ্জুদের পরিচ্ছেদের অধ্যায়, এই বাবের মধ্যে এই হাদিসকে এনেছেন, অর্থাৎ যেটা তাহাজ্জুদের নামাজ সম্পর্কে হাদিস। তাহলে রমজান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিসের জন্য দিয়েছেন? ইবাদত না করার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য, বেশি বেশি অর্থ উপার্জন করার জন্য, ভালো ভালো পোশাক পরিচ্ছদ পরার জন্য, ভালো ভালো ইফতার আর সেহরি খাওয়ার জন্য? কিসের জন্য রমজান দিয়েছেন একটু বলেন তো? ইবাদতের জন্য। কিসের জন্য? রমজান আসছে ইবাদতের জন্য, যে আমার বান্দা আমার ইবাদত বন্দেগী করুক, আর এই ইবাদতের কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বান্দা বান্দীদের সমস্ত গুনাহকে মাফ করে পুত পবিত্র করে তাদের মঞ্জিলে মাকসাদ জান্নাতে যেন তারা পৌঁছাইতে পারে। তাহলে আল্লাহ রমজান দিলেন ইবাদতের জন্য, দিনে রোজা করলেন ফরজ, আর সম্পূর্ণ রাত্রকে বানালেন কি?
ফারাজাল্লাহু কিয়ামাহু ফারিজাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান, যে সম্পূর্ণ রাত্রকে আমি আল্লাহ ইবাদতের জন্য বানিয়েছি। তাহলে আল্লাহ দিনে রোজা ফরজ, রাত্রকে বানাইলেন ইবাদতের জন্য, আর আপনি টানতেছেন তারাবি 8 রাকাত। তাহলে বিষয়টা সম্পূর্ণ দিক থেকে কি উল্টা না? আর আপনি যদি হাদিস মানেন তাহলে রমজানও পড়েন, রমজানের বাহিরেও পড়েন, তাহলে আমরা মনে করব যে না, আপনি হাদিসকে মানতেছেন। আবার আল্লাহ রসুল যেহেতু বলছেন আমার সুন্নাতকে তোমরা মারিদ দাঁত দিয়ে আটকে ধরো, আমার সাহাবাই কেরামের সুন্নাতকে মারিদ দাঁত দিয়ে আঁকড়ে ধরো, তাহলে তোমরা 8 রাকাতের রসুলের অনুসরণ করে 8 রাকাতও পড়ো, সাহাবাই কেরামের অনুসরণ করে 20 রাকাতও পড়ো। কিন্তু তোমরা তো হচ্ছে না। তার মানে কি আমাদের ইবাদত থেকে সংকীর্ণ করে বরং স্লোগানের নামে ইবাদত থেকে আমাদেরকে দূরে সরাইতেছে, ইবাদত থেকে আমাদের দূরে সরাইতেছে। দেখেন এমন হচ্ছে কেন? দিনটা যত যাবে, কিয়ামত যত ঘনিয়ে আসবে, তত হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ ইলমকে উঠাই নেবেন, কিন্তু এইভাবে নয় যে কিতাব গায়েব হয়ে যাবে, কোরআনের কাগজি কোরআন গায়েব হয়ে যাবে, এমন ভাবে নয়, বরং আলেমের মৃত্যু হয়ে যাবে। হক্কানি রব্বানি তাকওয়ালা ফরজগারওয়ালা আলেমের মৃত্যু হয়ে যাবে। তখন মানুষ মূর্খ না জানলেওয়ালা, তাদের কাছ থেকে মানুষ ফতোয়া গ্রহণ করবে। দেখেন এখন যত বাজারে ধর্মীয় গ্রন্থ আছে, আপনার এটা পরীক্ষা করে দেখেন, এই ধর্মীয় গ্রন্থর যখন লেখক দেখবেন, লেখক অমক ডাক্তার অথবা সরকারি বড় বড় কর্মকর্তা, সারা জীবন নামাজ নাই, কালাম নাই, এলেম নাই, শেষ পর্যায়ে গিয়ে তিনি একটা বই লিখছেন ধর্মীয়। কিসের কারণে? সারা জীবন আকাম ওকাম করে পাপ পূর্ণ করে সে মনে করছে যেটা করে যাই এর পিছনের সব গুনাহ মাফ হইব, খালি সব হইতে থাকবো আর চেল চাল করে জান্নাতে চলে যাইব। আপনারা পরীক্ষা করে দেখেন, একটা ধর্মীয় লাইব্রেরিতে যাবেন, গ্রন্থকারে গায়ে যায়, দেখবেন যে এই বইটা লেখা কার। এটা হচ্ছে কি? অর্থাৎ এই ধরনের মানুষ বই পুস্তক লিখতেছে, অর্থাৎ তার তাকওয়া নাই। সে মানুষের সমাজকে দেখতেছে, সমাজের হালচাল কিভাবে, এই সমাজের মানুষের পালস বুঝে, মানুষের চাহিদা কি, মানুষ কি চাচ্ছে, সেই অনুযায়ী সে ওই মানুষের পালসকে বুঝাই দিয়ে কিতাব বই লিখতেছে। এই ধরনের বই পুস্তক পড়ে মানুষ আমল থেকে দূরে সরে যাচ্ছে। এই জন্য রমজান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের জন্য দেশে। এখন কেউ তো তারাবি, এটা সুন্নাত নামাজ, কেউ তো ফরজও পড়ে না। আমাদের কথা, কেউ সুন্নাতও পড়লো না, কেউ আসবে না। এই জন্য কি আমি হাদিস কোরআন উল্টায়ে আমি মানুষকে মসজিদে আনার জন্য বলে দেব যে তারাবির নামাজ 6 রাকাত? আমি ওই যে কানাডার এই যে সাগর ভাই ফেস দ্য পিপলস একটা ইউটিউব একটা চ্যানেল চালায়, এখানে একটা ওই চ্যানেলে একটা সংবাদ দেখলাম যে এই বছর সত্য না মিথ্যা, আমি ওইটাই সম্পূর্ণ খবরটা দেখ